তোমাদের মনে বারেবার বলছি, তোমাদের মনে রিমোট কন্ট্রোল নিজের কাছে, অন্য কাছে দেবে না, এবং মনটা নিজের কাছে রাখবে। বেচা কিনা করবে না মন, হ্যাঁ, মন বেচা কিনা করবে না, মন বেচা কিনা করবে না, মন নিজের কাছে রাখবে। জীবনে প্রতিষ্ঠিত হো, অনেক ছেলে পেয়ে যাবে। অনেক মেয়েরা জীবনে এই স্টেজে এসে নষ্ট করে দেয়, জীবনকে ধ্বংস করে দেয়। ভালো স্টুডেন্ট প্রেমে পড়ে শেষ, কাজে বেচা কিনা করবে না, মনটা নিজের কাছে রাখবে এবং মনকে সুস্থ রাখার দায়িত্ব। শি ইজ হ্যাভিং সাইকিয়াট্রিক প্রবলেম, তাই শি ইজ আন্ডার স্ট্রেস। এরপরে আরেকটা জায়গায় গেল, নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন সম্পর্ক, এভরিথিং নতুন, ওই স্ট্রেস লোডটা নিতে পারে না। তারপর দেখবে জামাই বাবার বাড়ি জিয়া গেল, সঙ্গে একটা বাচ্চা, 2টা বাচ্চা, 3টা বাচ্চা। ফ্যাক্ট, ইন্ডিয়ান কালচারে এটা ফ্যাক্ট। আমার 9 বছরের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে সিভিল হসপিটালে, এটাই আমার এক্সপিরিয়েন্স। আমার মন খারাপ হলে অন্য কেউ বুঝবে না। আরেকটা জিনিস হলো, শেয়ার করো, जो मन में है वो बोल दो, वो चाहे तुम्हारा बेस्ट फ्रेंड हो, तुम्हारे मम्मी हो, पापा हो, जो भी हो। और अगर किसी को बोल नहीं पाते हो तो आप डायरेक्ट करीमगंज सिविल हॉस्पिटल में आओ। आई एम देयर, आई एम वर्किंग एज ए काउंसिलर। কত মানুষের কত রকমের সিক্রেট আমার ভিতরে, আমি মরলে আমার সঙ্গে এটা যাবে, জলে পুড়ে ছাই। মানবাধিকার সহায়তা সংঘের নারী সচেতনতা সভায় মেয়েদেরকে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান। অবৈধ সম্পর্কই মেয়েদের জীবন ধ্বংস করে দেয়, সুস্মিতা দাস। বর্তমান সময়েও আমাদের সমাজে মেয়েদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, তবে এখন আর সেই যুগ নয় যে মেয়েদেরকে দাবিয়ে রাখবে এই সমাজ ব্যবস্থা। শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশের দিকে লক্ষ্য রাখা একান্ত জরুরি। আবেগ ও আত্মসম্মান রক্ষা করা প্রতিটি মেয়ের নৈতিক দায়িত্ব। উত্তর করিমগঞ্জের এমকে গান্ধী কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত নারী সচেতনতা সভায় বক্তব্যগুলো তুলে ধরলেন করিমগঞ্জ অসামরিক হাসপাতালের মনোরোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সুস্মিতা দাস। বৃহস্পতিবার মানবাধিকার সহায়তা সংঘের করিমগঞ্জ জেলা শাখা ও এমকে গান্ধী কলেজের যৌথ উদ্যোগে নারী সচেতনতা সভা সম্পন্ন হয়। এতে সংঘের জেলা শাখার সভাপতি শ্যামল প্রসাদ চৌধুরীর পৌরোহিত্যে মেয়েদের জীবনের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে উক্ত বক্তব্যগুলো রাখেন সুস্মিতা দাস। এদিনের সভায় মেয়েদের উন্নত ব্যক্তিত্ব ও চরিত্র গঠনের পরামর্শ দেন এমকে গান্ধী কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী। সামাজিক বাধা বিপত্তিকে উপেক্ষা করে মেয়েদের এগিয়ে যেতে পরামর্শ দেন পাতারকান্দি ময়রাঙ্গাঁও এলপি স্কুলের শিক্ষিকা নাজিয়া আহমেদ। এছাড়াও নারী সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন মানবাধিকার সহায়তা সংঘের করিমগঞ্জ জেলা শাখার সভানেত্রী তথা এমকে গান্ধী কলেজের অধ্যাপিকা টিঙ্কু রায়, জেলা শাখার কার্যকারী সভানেত্রী ভবানী দাস, কোষাধ্যক্ষ অরুণিমা নাথ, এমকে গান্ধী কলেজের অধ্যাপিকা সর্বাণী মহন্ত, কৃষ্ণা ভট্টাচার্য, জন্মজিৎ ভট্টাচার্য, রাজদীপ সেন প্রমুখ। এদিন প্রথমেই এমকে গান্ধী কলেজের অধ্যক্ষ সহ মানবাধিকার সহায়তা সংঘের সদস্যরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে সবাইকে কলেজের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করেন কলেজের ছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, ব্রাক 10 টিভি বাংলা। একটা মেয়ের জীবনে সেটাই বলে নয় যে বাবা তাকে পাত্রস্থ করলেন, সেটা বড় নয়। একটা মেয়ের কাছে সবচাইতে বড় হলো সে তার ব্যক্তিত্ব নিয়ে কতটুকু সমাজে এগিয়ে যাচ্ছে, নিজের পার্সোনালিটিটুকু নিয়ে কতটুকু এগিয়ে যাচ্ছে। তাই তুমি তোমার ব্যক্তিত্বের বিকাশ তোমাকে করাতে হবে, এবং সেটা করানো অনেকটা কঠিন। সংগ্রাম করতে হবে তোমার পিতামাতার সাথে, সংগ্রাম করতে হবে তোমার সমাজের সাথে, তারপরে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। নিজের ব্যক্তিত্বের বিকাশ, নিজের পার্সোনালিটিটুকু যদি এই জায়গায় রাখো, তোমাকে সমাজে কেউ ডিস্টার্ব দেবে না, রাস্তায় হাঁটতে কেউ ডিস্টার্ব দেবে না। আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা তোমাদের ব্যক্তিত্বের বিকাশ করাও, নিজের মন এই জায়গায় নিয়ে পৌঁছাও যে আমাকে কেউ ডিস্টার্ব দেওয়ার সাহস হবে না, আমার দিকে চোখ তুলে তাকে কিছু বলতে সে সাহস শুরু হবে না। পড়াশোনা করে এই জায়গায় গিয়ে পৌঁছো যাতে করে তোমাকে অন্যরা অনুসরণ করে। সেই ক্ষমতার, আমাদের মেয়েদের অনেক 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 ক্ষমতা, আমরা এই শক্তির অধিকারী। আজকে ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় নারীরাই একটা অবিচ্ছেদ্য অঙ্গ। সেই অঙ্গটাকে আমরা কেন কাজে লাগাই না? পারি না আমরা গ্রামে বসে নারিকেলের লাড়ু তৈরি করতে, মুড়ির লাড্ডু করতে? পারি না আমরা কাঁথা সেলাই করতে? আমার শাশুড়ি মাকে দেখতাম নিজের হাতে কাঁথা সেলাই করতেন। কিন্তু দুঃখের বিষয়, তারপরে জেনারেশন যারা আছে ওরা নিজের বাড়ির কাঁথাটা সেলানো দূরে থাক, বাচ্চার জামার বুতামটা পর্যন্ত লাগায় না। সেটা কেন? এই প্রশ্নটা আমার মনে সবসময় জাগে। সে আরেকজনকে দেয়,
বাজারে দেয়, যে কাঁথাটা সেলাই তো করাই, মেয়ের ছেলের শার্টের বুতামটা পর্যন্ত লাগায় না। সেই জাগরণ আনা দরকার কি না বলো? সেই জাগরণটা দরকার। আজকে তোমরাই নিজেরাই বলো। গ্রামে গঞ্জে এখনো ঠিক মতো যেরকম পৌঁছানো দরকার সেরকম পৌঁছায়নি। আমি বলবো সেটা যেরকম দরকার ছিল সেরকম পৌঁছানো যাচ্ছে না। তাই নারীকে সচেতন করা তার যেরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা মানে ফলপ্রসূ হচ্ছে না। তোমাদের এখন যে বয়স, তোমরা কলেজে আসবে, স্কুলে আসবে, ক্লাস করবে, ঘরে যাবে, পড়াশোনা করবে, সময় পার করে শেষ। মানে তোমাদের মাইন্ডটাকে সেট করতে হবে, যেটা তোমরা তোমাদের মানে অভিভাবকের পক্ষ থেকে যেটা সবার পক্ষ থেকে মানে সম্ভব হয় না। প্রথম গোলপোস্টটা ঠিক করতে হবে যে আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে। জীবনে আমাকে নিজের একটা আইডেন্টিটি বানাতে হবে। আমাকে সমাজে এমন একটা জায়গায় দাঁড়াতে হবে যেখানে আমাকে দেখে দিয়ে সবাই বলে না আমি অমুক। আমার মা বাবাকে দেখে যাতে বলে যে না উনি এই মেয়ের মা বাবা। সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমাদের এখন যা পরিস্থিতি সেটা আমাদের মা বাবাকে নিয়ে, এই মা বাবার এই মেয়ে না, সেটা আমাদের ভবিষ্যৎ নয়। আমাদের পরিচয় দিয়েই আমাদের মা বাবার পরিস্থিতিটা সমাজে স্থাপন করতে হবে। আমাদের একটা গোল পোস্ট ঠিক করতে হবে যে না আমরা ভবিষ্যতে এই জায়গায় যাব, এই জায়গায় পৌঁছাবো, যাতে আমাদের মা বাবাকে দেখে বলে না আমরা একটা কাজ করেছি, এমন একটা জায়গায় পৌঁছেছি যেটা না আমাদের মা বাবা আমাদেরকে দেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। সবারই একটা প্রয়োজন যে নিজের পরিচিতি তৈরি করা। বেশি সময় নষ্ট করবো না, সবাই আমার থেকে অনেক ভালো ভালো বক্তারা আছে এখানে। একটা কথা বলবো তোমাদের যে তোমরা এই গোল পোস্টটাকে এটা ভেবো না যে না ওই ছেলেটাকে আমি ভালোবাসি, ওই ছেলেটাই আমার গোল পোস্ট, এটা ভাবো না। এটা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের জীবনটা এখানেই শেষ হয়ে যাবে, এগোতে পারবে না। তোমাদেরকে এটাই ঠিক করতে হবে যে না ওই জায়গায় আমাকে যেতে হবে, ওই জায়গায় আমাকে দাঁড়াতে হবে, তখন দেখবে কেউ তোমাদের আটকাতে পারবে না। তোমরা যদি পড়াশোনা ভালো করে না করো, গোল পোস্ট ঠিক না করো, তাহলে কিন্তু মা বাবা কম বয়সেই বিয়ে দিয়ে দেবে। যেই মেয়েটা তো পড়াশোনা করছে না, কি করবে একে দিয়ে, এত পর দিয়ে দিই। আর কম বয়সে বিয়ে হলে তোমরা নিজেই বুঝতে পারো কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই তোমাদের মা বাবাকে তোমারাই বুঝাতে হবে যে না আমরা পড়াশোনা করে জীবনে একটা সমাজে একটা পরিচিতি স্থাপন করব। এত কম বয়সে আমাদের বিয়ে দিলে হবে না, আমাদেরও একটা জীবন আছে, আমাদের স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই সেটা তোমরা নিজেই তোমাদের মা বাবাকে বোঝাতে হবে। থ্যাংক ইউ। এখানে